আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে প্রচুর আম বাগান। এখন প্রতিটা আম গাছে নতুন করে মুকুল আসা শুরু হয়েছে। সুন্দর সুন্দর ছোট ছোট আম, গুটি গুটি আম দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আমার আম বাগানের ভিতরে খুব নিরিবিলি পরিবেশ, সেখানে একা একা হাঁটতে খুব ভালো লাগে। চারিদিকে তাকাবেন, শুনশান নীরবতা। মাঝে মধ্যে সেখানে আপনি শুধুমাত্র পাখির ডাক শুনতে পাবেন, আর সেই সাথে আলো ছায়ার কিছু খেলা দেখতে পাবেন। যতদূর চোখ যায় শুধু আম বাগান আর আম বাগান। বাগানের ভিতরে কোনো লোকজন আপনি এখন দেখতে পাবেন না। এখন যদিও দুপুর সময়, মানুষজন খুব কম বাগানের দিকে আসে। আর আমাদের এলাকায় কর্মব্যস্ত মানুষ। আম বাগানের ভিতরে মাঝে মধ্যে আপনি খেজুরের কিছু গাছ দেখতে পাবেন। খেজুর গাছ, যেটা পুরা শীতে আমাদেরকে রস দিয়েছে। এখন খেজুর গাছ লাগানো নিষেধ বা বন্ধ, এখন আর কেউ লাগায় না। তো প্রতিটা গাছের আমের মুকুল এখন অনেক সুন্দর হয়েছে। সেগুলো এখন বৃষ্টির অপেক্ষায় আছে। বৈশাখে একটু বৃষ্টি হবে না কেন, এই আমের মুকুলগুলো অনেক সুন্দর এবং ঝকঝকে বড় হয়ে যাবে। তো আমাদের এই আম বাগান দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমন। আমি তেমন ভালো ইউটিউবার না, ভালো ভিডিও করতে পারি না। আমার দামি তেমন কোনো মোবাইল বা ক্যামেরা নেই। তো ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকেই ভিডিওগুলো করা, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এখন ইউটিউবার হয়ে উঠতে পারছি না। তারপরেও পরিশ্রম করে যাচ্ছি, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো আমাদের আম বাগানগুলো দেখতে আপনাদের কেমন লাগাচ্ছে? আমাদের বলতে গেলে আমাদের গ্রামের আম বাগান, এতগুলো আম বাগান আমার নিজের নেই, সব মানুষের। তো জানাবেন একটু প্লিজ। সে সাথে দেখতে পাচ্ছেন পায়ের নিচে শুধু মেহগনি পাতা, যেটা ফাল্গুন মাসে আমাদের এলাকার সমস্ত গাছের পাতা আপনার ঝরে যায়, আপনারা সবাই জানেন। আবার নতুন করে পাতা গজায়। তো তারই ধারাবাহিকতায় এখন মেহগনি গাছের সমস্ত পাতা নিচে পড়ে গেছে, এবং উপরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে সেটা আপনার গাছের পাতাগুলো অনেকই ফাঁকা। তো এখানে আপনি কিছু মোরগ, যেগুলোকে দেশি মোরগ বলা হয়, অত্যন্ত ভালো এবং সুস্বাদু। এগুলোকে স্পেশালি কোনোভাবে টেক কেয়ার করা লাগে না। এগুলো এমনি এমনি বাড়িতে সামান্য কিছু খাবার দেয়, আর সারাদিন তারা মাঠে এবং বাগানে চড়ে সেই প্রকৃতির খাবারগুলো খায়, এবং এটা অত্যন্ত সুস্বাদু। এটা আমাদের দেশি মোরগ বা মুরগি বলা হয়। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।